সবজির ঝুড়িটার দিকে তাকাতেই আর চোখ গেল এই বাবুদের দিকে। তো চলো বানিয়ে ফেলি ভেন্ডি পোস্ত। প্রথমেই ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে দুদিকের অংশগুলোকে আমরা কেটে নেব। তারপরে ভেন্ডিগুলোকে আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আর দিয়ে নেব সামান্য বেসন। বেসন দিয়েছি তার কারণ ভেন্ডিগুলো যেন হালকা মুচমুচে হয়। এই রান্নায় আমরা আলুও ব্যবহার করব, তাই ভেন্ডিগুলো ভেজে নেওয়ার পরেই আলুগুলোকে আমরা ভেজে নেব। এরপর কিছু উপকরণ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে ব্যবহার করেছি আমি কাঠবাদাম, কাজু বাদাম, পোস্ত ও সাদা জিরে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে কালো জিরে ও হিং ফোড়ন দিয়ে তাতে ওই পেস্টটা আমরা দিয়ে নেব। পোস্তটা পেস্ট করলে তারপর পোস্ত থেকে একটা কাঁচা গন্ধ ছাড়ে, সেটা কাটানোর জন্য পোস্তটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলাটি থেকে তেল ছেড়ে দিলে সামান্য জল দিয়ে নেব আর ভেজে রাখা ভেন্ডিগুলো তাতে আমরা দিয়ে নেব। এরপর আমরা একটুখানি কষিয়ে নেব। আর এখানে আমি ইউজ করেছি কোকোনাট মিল্ক, এটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপর ভালো করে এটা দিয়ে নাড়িয়ে নেব। কিছুক্ষণ পর আমরা ওই ভেজে রাখা আলুগুলোও দিয়ে নেব আর দিয়ে নেব সামান্য ঘি ও সামান্য গরম মশলা। এরপর নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ভেন্ডি পোস্ত। এরপর সব তরকারির মাঝে এই রান্নাটি রেখে গরম গরম ভাতের সাথে সকলকে পরিবেশন করুন।